বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কমলিনীর বাড়িতে পার্বতী আসে। পার্বতীকে দেখে সবাই ভীষণ অবাক হয়ে যায়। সেই সাথে কমলিনী, মিঠি, কুর্চি, মিটিল সবাই অস্বস্তি বোধ করে। কমলিনী স্বতন্ত্রকে বলে, পার্বতী আসবে তুমি তোমায় একবারও বলনি। মিঠি বলে, নতুন কাকু এটাই যদি তোমার সারপ্রাইজ ছিল আগে কেন বলনি? আমি অন্তত বাড়িতে থাকতাম না। স্বতন্ত্র বলে, কেন রে? সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে বল? তোর ভালো লাগছে না? এখনও তো অনেক কিছু পাওয়া বাকি। তখনই বড় ঠাম্মি বলে, কিন্তু তোমার সাথে এটাকে, তাকে তো চিনলাম না। পার্বতী বলে, হ্যাঁ বলবো, সবই বলবো। তার আগে নতুনদা তুমি না হয় ওর সাথে সবার পরিচয় করিয়ে দাও। এরপরেই স্বতন্ত্র বলে, ও অনিমেষ, পার্বতীর বর। কথাটা শুনে সবাই অবাক হয়ে যায়। সকলের মনে নানান প্রশ্ন। পার্বতী বলে, বলবো বলবো, তোমাদেরকে সব কথা বলবো। তখনই অয়নদীপ বলে, মনে হচ্ছে রহস্যের গন্ধ পাচ্ছি। পার্বতী বলে, কিছুটা রহস্য তো আছেই, তার আগে বৌদিকে একটা প্রণাম করে নেই। এই বলে পার্বতী মিষ্টির ব্যাগ কমলিনীর হাতে দেয়। পার্বতী বলে, বৌদি, নতুনদা সব কিছুই জানতো। হ্যাঁ এটা ঠিক, আমি নতুনদাকে বলতে বারণ করেছিলাম। আমি নতুনদাকে বলেছিলাম আমি সকলের সামনে দাঁড়িয়ে কথাটা বলবো, তাই নতুনদা তোমাদের কাউকেই কিছু বলেনি। বৌদি ও অনিমেষ ও বিপ্লবী, কি বলতো, আন্ডারওয়ার্ল্ডের সাথে ওর বিপ্লব, আর সেজন্যই তো ও বিভিন্ন জায়গায় পালিয়ে পালিয়ে লুকিয়ে লুকিয়ে থাকে। আমরা এখানে এসেছি ঠিকই, কিন্তু এখানে থাকতে পারবো না। এখান থেকে আমাদেরকে অন্য এক জায়গায় যেতে হবে। সেজন্যই ভাবলাম যাওয়ার আগে একবার অন্তত তোমার সাথে দেখা করি, তোমাকে কথাগুলো জানিয়ে যাই। বৌদি, কলেজ লাইফ থেকে আমি ওকে চিনি, আমরা একে অপরকে খুব ভালোবাসি। হ্যাঁ, বাবা অন্য কারোর সাথে আমার বিয়ে ঠিক করেছিল ঠিকই, তবে আমি জানতাম সে বিয়ে আমার হবে না। কেন বলো তো? কারণ বিয়ের মণ্ডপে আমার ওই মাতাল বরকে ধরতে যে পুলিশ আসবে, সেটা সবটাই পূর্ব পরিকল্পিত। হ্যাঁ এটা ঠিক, নতুনদাকে প্রজেক্ট বানিয়ে নতুনদার হাত ধরে আমি কলকাতায় এসেছিলাম তার বউ হয়ে। তবে বিশ্বাস করো বৌদি, এছাড়া আর অন্য কোনো উপায় ছিল না আমার। ওকে পেতে হলে আমাকে এই ছোট্ট অভিনয় করতেই হতো। অনিমেষ বলে, আমিও সব কিছুই জানতাম। আমি জানতাম নতুনদার সাথে ওর বিয়ে হচ্ছে, ও বউ হয়ে আসছে, তবুও আমি নিশ্চিন্তে ছিলাম। কারণ আমি পার্বতীকে খুব ভালোবাসি আর ওকে বিশ্বাসও করি, ঠিক তেমনি পার্বতীও তাই, ও আমাকে খুব বিশ্বাস করে। তা না হলে কি আমাকে এভাবে ছেড়ে রাখতে পারতো বলুন? আমারও ইচ্ছে ছিল আপনাদের সাথে পরিচিত হওয়ার, তাই তো পার্বতীকে বারবার করে বলতাম। কি গো বলো? পার্বতী বলে, হ্যাঁ গো বৌদি, ও তোমাদের সাথে পরিচিত হতে চেয়েছিল। এরপরে পার্বতী কমলিনীকে প্রণাম করে। পার্বতী বলে, বৌদি তুমি আর আমার ওপর রেগে নেই তো? কমলিনী বলে, এত কথা জানার পরেও কি আমি তোমার ওপর রেগে থাকতে পারি? পার্বতী বলে, সত্যিই গো বৌদি, তোমার মতন মানুষ হয় না। কি বলো তো, তুমি ওই সময়ে নিজের যা ধৈর্যের পরিচয় দিয়েছিলে কি বলবো। যদিও আমি তোমায় কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি, তুমি তার জন্য আমায় ক্ষমা করো। কমলিনী বলে, আমি আর সেসব কথা মনে রাখছি না। এরপরেই লক্ষ্মী বলে ওঠে, বাবা, এই মেয়েটা এত সাহসী! ওই গ্রামের সাধারণ মেয়ে, সে কিনা এত সাহসী! এত সাহস পেলে কি করে? তখনই কমলিনী বলে, ভালোবাসলে সাহস আপনা থেকেই আসে। ভালোবাসা যে মানুষকে কোথা থেকে কোথা নিয়ে যায় আপনি সেটা কল্পনাও করতে পারবেন না। তখনই অয়নদীপ বলে, সবই বুঝলাম, কিন্তু আমি এখানে একজন লয়ার বসে আছি। হ্যাঁ, তোমরা এই বাড়িতে আসার আগে নিশ্চয়ই জেনেছ বাড়িতে কে কে আছে। নতুনদা নিশ্চয়ই তোমাদেরকে সে কথা বলেছে, তবু তোমরা আমার সামনে এলে, তোমাদের ভয় করছে না? তখনই নতুন কাকু অয়নদীপকে বলে, আপনাকে একদমই ভয় করছে না। অয়নদীপ বলে, সে কি একটুও ভয় করছে না? নতুন কাকু বলে, না মোটেই ভয় করছে না। যেই মানুষ মিথ্যে ভয় দেখিয়ে নিজের বউকে আটকে রাখে তাকে আমরা কেন ভয় পেতে যাব? অয়নদীপ বলে, মানে? নতুন কাকু বলে, এই যে সব সময় ইমোশনাল ব্ল্যাকমেল করছেন, পুরো হার্ট নাকি ব্লক হয়ে গেছে, 1% বাকি আছে, এই সব কিছু তো আমি জানি। যে মানুষ নিজের শরীরের অসুস্থতার ভয় দেখিয়ে ইমোশনাল কথা বলে বউকে বাড়িতে ধরে রাখতে চায়, সেই মানুষকে আমরা মোটেই সাহসী ভাবছি না, আর সেই মানুষকে ভয়ও পাচ্ছি না। তখনই অয়নদীপ বলে, কিন্তু আপনি এসব কথা কি করে জানলেন? কুর্চি বলে, নতুনদার সাথে আমার সব সময় কথা হয়। তখনই বুবলাই নতুন কাকুকে বলে, নতুন কাকু, এমন কিছু কিছু কথা আছে তুমি যা নিজের মনে খুব ভালোভাবেই চেপে রাখতে পারো দেখছি। স্বতন্ত্র বলে, কেন রে, তোরা কি সেটা আজ জানলি?
এই যে দেখ, তোদের মাকে আমি বিয়ের আগে থেকে ভালোবেসেছি, যেটা তোর মাও জানতো না, তোর বাবাও জানতো না, এমনকি তোরা কেউই কিন্তু জানতিস না। হ্যাঁ, তোর মা কদিন আগে জানতে পেরেছে যখন আমি মুখ ফুটে বলেছি, তাই জীবনের প্রয়োজনে সেই কথাটা আমাকে প্রকাশ করতে হয়েছে। যদি প্রয়োজন না থাকতো আমি সেটা কোনো দিন প্রকাশ করতাম না। এরপরেই পার্বতী তার বর অনিমেষের সাথে কমলিনীর পরিবারের সবার পরিচয় করিয়ে দেয়। কৃষাণুকে দেখে পার্বতী থমকে যায়। পার্বতী বলে, ইনাকে তো ঠিক চিনলাম না। তখনই কুর্চি বলে, ও আমাদের পরিবারের বিশেষ অতিথি। তখনই কৃষাণু বলে, তবে আমার মনে হয় এইবার আমার চলে যাওয়া উচিত, কারণ অতিথি হয়ে আমি এ বাড়িতে থাকতে চাই না। মিঠি বলে, তো আপনি অতিথি ছাড়া আর কি? কৃষাণু বলে, আমি স্যারের একজন কাছের ছাত্র। মিঠি বলে, সেটা কি আপনার গায়ে লেখা আছে? কৃষাণু বলে, এসব কি গায়ে লেখা থাকে নাকি? মিঠি বলে, তো এখন বলছেন কাছের ছাত্র কাছের ছাত্র, কদিন পরে তো এটাও বলবে যে তুমি স্যারের খুবই কাছের মানুষ। তখনই কৃষাণু বলে, সেটা যদি বলিও তাতে কি কারোর কোনো প্রবলেম? এখানে আমার কি কোনো প্রতিদ্বন্দ্বী আছে নাকি? মিঠি বলে, নতুন কাকু শোনো, এই যে তোমার কাছের ছাত্র, এ বারবার করে আবার তোমার কাছের মানুষও হতে চাইছে। এটাকে তো আগে কোনোদিন দেখিনি, নতুন করে গজিয়েছে। তো এই নতুন করে গজানো মানুষটিকে বলে দিও ও যেন কখনোই আমাদের সাথে টক্কর নিতে না আসে, বিশেষ করে আমার সাথে। তখনই স্বতন্ত্র বলে, আমার মেয়েটা একটু বেশি হিংসুটে। তখনই মিঠি বলে, নতুন কাকু সত্যি আমার আর ভালো লাগছে না। তখনই বাবিল বুবলাই বলে, আমাদেরও ভালো লাগছে না। মিটিল বলে, আমারও ভালো লাগছে না। এই যে পার্বতী আন্টি এত এত মিষ্টি এনেছে, আমরা কি মিষ্টিগুলো খাবো না? কমলিনী বলে, ফ্রিজে আরও কিছু মিষ্টি রাখা আছে, সব একটু নিয়ে আয় না মা। তখনই অয়নদীপ বলে, আচ্ছা বৌদি, এই যে আমিও যে এতগুলো মিষ্টি এনেছি সেগুলো কি হবে? সেগুলো দিয়ে বরং শুরু হোক। আর আপনার এই ননদটিকে বলুন, ছেলে আমার বিয়ে করলো আর সে দেখি নতুন বইয়ের মতন এখানে অতিথি হয়ে বসে আছে, কি তাকেও একটু কাজ করতে বলুন। কুর্চি বলেই, শোনো, আমার নামে বৌদির কাছে অভিযোগ দিয়ে কোনো লাভ হবে না। অয়নদীপ বলে, সে কি আর বুঝতে পারছি না, বৌদি তো তোমার মাথাটা চিবিয়ে খেয়েছে। তখনই কমলিনী বলে, এই যে অয়নদা, তুমি আমার ননদিনীকে নিয়ে একটাও কথা বলবে না। আমার ননদী সেরা ননদিনী। এটা শুনে পরিবারের সবাই হেসে ওঠে। পরিবারের সবার মধ্যে খুনসুটি চলতে থাকে। তখনই বড় ঠাম্মি পার্বতীকে বলে, আশীর্বাদ করি তোমরা সুখী হও। পার্বতী বড় ঠাম্মিকে প্রণাম করে। তখনই লক্ষ্মী বলে, বিয়েটা একটু দেরি করে করেছো ঠিকই, কিন্তু দেখো বাচ্চা যেন সঠিক সময়ে হয়। কথাটা শুনে পার্বতী ভীষণ লজ্জা পায়। পার্বতী বলে, মাসি চুপ করো না। লক্ষ্মী বলে, কেন চুপ করবো কেন, আমরা তো গুরুজন। লক্ষ্মী বলে, আমরা তো গুরুজন, আমরা তো সবসময় সুপরামর্শই দেব। পার্বতী ভীষণ লজ্জা পেতে থাকে। এরপর দেখানো হয় কমলিনী স্বতন্ত্র তাদের ঘরে। স্বতন্ত্র কমলিনীকে বলে, তো কোথায় ঘুরতে যাবে বললে না তো? কমলিনী বলে, তুমিই ঠিক করো না। স্বতন্ত্র বলে, আমি বললে কি হয়, তুমি একটা জায়গা পছন্দ করো। কমলিনী বলে, তুমি যেটা পছন্দ করবে সেটাই হবে। এরপরেই স্বতন্ত্র বলে, যেখানেই যায় না কেন ছবি তুলতে হবে। তুমি কিন্তু ছবি তোলা প্রায় ছেড়েই দিয়েছ, শুধু সংসার নিয়েই পড়ে আছো। কমলিনী বলে, সংসারটাই তো এতদিন করতে পারিনি বলো, এবার একটু নিজের মতো করে গুছিয়ে সংসার করছি। স্বতন্ত্র বলে, এইসব কথায় আমার মন ভরবে না। যেটা বলেছি ছবি তুলতে হবে। এই যে তুমি ছবি তুলছো না, নিজের প্রফেশন লাইফ নিয়ে তুমি ভাবছো না, তুমি শুধু তোমার সংসার নিয়ে আছো, এটা কিন্তু আমার ভালো লাগছে না। কমলিনী স্বতন্ত্র দুজনেই শাড়ি ভাঁজ করতে করতে কথাগুলো বলে। কমলিনী বলে, সবই হবে গো, সবই হবে। এরপরেই স্বতন্ত্র কমলিনীকে জড়িয়ে ধরে। কমলিনী বলে, কি হলো, আমি তো কাজ করছি। স্বতন্ত্র বলে, তো কাজ করো। একটা সময় ছিল কমলিনী, যখন তোমাকে জড়িয়ে ধরার তীব্র বাসনা ছিল, বয়সও ছিল। ঠিক তখন এক পাহাড় দূরত্ব ছিল। আজ তো সেই দূরত্বটা আর নেই। তবে কি আজ আমি আমার মনের অপূর্ণ বাসনাকে পূর্ণ করতে পারি না? কমলিনী বলে, এই যে আমি ঘর গোছাই, সংসার সামলাই, সব কিছু তো তোমাকে জড়িয়েই, তোমাকে জড়িয়ে তোমাকে ছুঁয়েই তো এই সংসার, তাই না? এটাই তো আমাদের সুখের সংসার। স্বতন্ত্র কমলিনী একে অপরকে বুকে জড়িয়ে ধরে। তো বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।